এবার চোখ রাখছে পশ্চিমবঙ্গের দিকে। পশ্চিমবঙ্গে রাজনৈতিক পট পরিবর্তনের পর এবার একের পর এক দুর্নীতি প্রকাশ্যে আসছে। তৃণমূলের কর্মী সমর্থক, নেতা কর্মী, মন্ত্রী, বিধায়ক, তাদের দুর্নীতির এবার সমস্ত বিষয় প্রকাশ্যে বেরিয়ে আসছে। এবার যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন তা হচ্ছে নদিয়া জেলার নবদ্বীপ পৌরসভা, যেখানে একাধিক দুর্নীতির অভিযোগে গভীর রাতে আটক হয়েছে পৌরপতি। বিপুল পরিমাণে সরকারি সামগ্রী মজুত রাখার অভিযোগ রয়েছে এই পৌরপতির বিরুদ্ধে। নবদ্বীপের একটি ক্লাব ঘর থেকে এই বিপুল পরিমাণে সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য। শুক্রবার রাত 10:30 নাগাদ নবদ্বীপ বড়ালঘাট স্পোর্টিং ক্লাবে অভিযান চালিয়ে পুলিশ এই ত্রাণের ত্রিপল, কম্বল সহ আরো বেশ কিছু জিনিসপত্র উদ্ধার করতে পারে। এ বিষয়ে কে উঠে আছে বিস্তারিত শোনাবো। আজকে সন্ধ্যাবেলা আমরা খবর পেলাম নবদ্বীপ বড়ালঘাটে স্পোর্টিং ক্লাবে পুলিশ এসে রেড করেছে। স্পোর্টিং ক্লাবের ভেতরে প্রচুর পরিমাণে সরকারি ত্রিপল এবং কম্বল, আরো বিভিন্ন সামগ্রী, শাড়ি থেকে শুরু করে, এমনকি তার মধ্যে লেখা রয়েছে 23 সালের, প্রায় 22-23 সাল লেখা রয়েছে। তো ব্যাপক পরিমাণে যে ত্রাণ সামগ্রী সেগুলো পুলিশ এসে উদ্ধার করেছে কিছু, এবং কিছু সিল করে দেওয়া হয়েছে। তো আমরা খবর পেয়ে এখানে পৌঁছাই এবং আমরা দেখতে পেয়েছি সেই ত্রাণ সামগ্রীগুলো সব উদ্ধার করতে পারেনি, এত সংখ্যক রয়েছেন, তাই সিল করে দিয়েছেন স্পোর্টিং ক্লাব। এবং এর যে মূল এই সরকারি জিনিস একটা ক্লাবের মধ্যে রয়েছে, আর এর মূল যিনি রয়েছেন, দায়িত্বে রয়েছেন নবদ্বীপের চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহা। তাই আমরা চাইছি অবিলম্বে এই বিমান কৃষ্ণ সাহাকে কৈফিয়ত দিতে হবে এবং তাকে অ্যারেস্ট করতে হবে, যে এত সরকারি ত্রাণ কি করে এখানে এলো, এর উত্তর তিনি দেবেন। এবং যতক্ষণ না পর্যন্ত তিনি অ্যারেস্ট হচ্ছেন আমরা এখানেই কেন যে নবদ্বীপের অপদার্থ পৌরপতি, চোর পৌরপতি তাকে আমরা বলি, নবদ্বীপের অপদার্থ পৌরপতি বিমান কৃষ্ণ সাহা, তার যে দুর্নীতি তা আজকে প্রকাশ্যে নবদ্বীপে দেখতে পাচ্ছে। এই রাত 10:30 থেকে শুরু হয়েছে আমাদের পুলিশ দিয়ে রেড চলছে। প্রায় 2023, 24 এবং 25 সালে তন্তুজ সমবায় যে আছে এগুলো, কম্বল, ত্রিপল এবং আরও অন্যান্য জিনিস, কাপড়, সেগুলো না ঘরে মজুত করে রেখেছে, যেগুলো সাধারণ মানুষকে দিয়ে দেওয়ার কথা, এটা দেয়নি। সম্পূর্ণ আত্মসাৎ করতো এরা, এগুলো বাইরে বিক্রি করতো, আর তা প্রমাণ পেয়েছে আজকে পুলিশ এর সাথে নিয়ে। আপনারা শুনলেন, অর্থাৎ এ বিষয়ে কিন্তু প্রতিনিয়তই অভিযোগ রয়েছে যে তৃণমূল কর্মী সমর্থকদের বাড়িতে সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার। এর আগে নদিয়ার আরো একটি ঘটনা আমরা দেখিয়েছিলাম, যেখানে উঠান থেকে ত্রাণ সামগ্রী উদ্ধার করেছিল পুলিশ। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি পশ্চিমবঙ্গ থেকে শান্তনু পান। শান্তনু, দীর্ঘ টালবাহানার পর অবশেষে দেখা গেল গভীর রাত 3টে নাগাদ ত্রাণ সামগ্রী উদ্ধার করা হয়েছে নবদ্বীপ পৌরসভার পৌরপতি বিমান কৃষ্ণ সাহার কাছ থেকে। কি জানতে পারছো বিস্তারিত? একেবারে দেখো, রাজ্যে পালাবদল হওয়ার পর বেশ কিছু সরকারি যে ত্রাণ সামগ্রী, যেগুলি সরকারি যে অফিস রয়েছে, পৌরসভা হলে পৌরসভা, পঞ্চায়েত হলে পঞ্চায়েত, তাদের যে ত্রাণ রাখার জায়গা, গোডাউন, সেখানেই থাকার কথা স্বাভাবিক নিয়মে। কিন্তু দেখা যাচ্ছে যে সেখানে যেই সমস্ত পৌরসভার চেয়ারম্যান রয়েছেন বা পঞ্চায়েতের প্রধান রয়েছেন, তাদের যে নিজস্ব বাড়ি, সেই বাড়ির পার্শ্ববর্তী বিভিন্ন ক্লাব বা রাজনৈতিক দলের যে অফিস, সেই অফিসের মধ্যে কিন্তু সরকারি ত্রাণ সামগ্রী রাখা হয়েছে। তার কারণ, যখন কোনো ধরনের কিছু ঘটনা ঘটছে, দুর্ঘটনা ঘটছে, অর্থাৎ ঝড় বন্যা হলে তারা সেখানে সরকারিভাবে না পৌঁছে দিয়ে সেগুলোকে নিজেদেরকে নাম দিয়ে বা কখনো পার্টির নাম দিয়ে সেই ত্রাণ সামগ্রীগুলো কিন্তু পৌঁছে দেওয়ার হয়েছে, এবং কখনো সেখান থেকে বিক্রি হয়ে গিয়েছে বাজারে। এবং বেশ কিছু ত্রিপল থেকে শুরু করে যে সরকারের বিভিন্ন ত্রাণ সামগ্রী, তা কিন্তু আমরা খোলা বাজারেও বিক্রিত দেখা গিয়েছে। স্বাভাবিকভাবেই কিন্তু এই নদিয়ার যে নবদ্বীপ পৌরসভা রয়েছে, তার যিনি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ সাহা, তার ঠিক ফ্ল্যাট বাড়ি যেখানে রয়েছে, সেই ফ্ল্যাট বাড়িরই পাশে একটি ক্লাব রাখা রয়েছে এবং সেই ক্লাবের তিনি কর্মকর্তাও। এবং সেইখান থেকে বিপুল পরিমাণে যে সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার হওয়ার পরে কিন্তু চাঞ্চল্য ছড়ায়। সেখানে বিজেপির নেতাকর্মীরা পৌঁছান, সাধারণ মানুষ পৌঁছান, সেখান থেকে ত্রাণ সামগ্রী উদ্ধার করা হয়েছে। পাশাপাশি সেই ক্লাবের কর্মকর্তা এবং যিনি ওই চেয়ারম্যান আছেন, তাকেও গ্রেপ্তার করে নিয়ে গেছে পুলিশ। আজকে আদালতে তোলা হবে। অঙ্কিত। একদমই, ধন্যবাদ।
অর্থাৎ পশ্চিমবঙ্গে কিন্তু এবার সরকার পরিবর্তনের পর যে সমস্ত জায়গায় ঘোটালা হয়েছিল, দুর্নীতি হয়েছিল, সে সমস্ত জায়গায় অভিযান চালিয়ে কিন্তু এবার প্রমাণ সহ গ্রেফতার করা হচ্ছে কর্মী, নেতা এবং এমনকি সন্দেহের তালিকায় কিন্তু বিধায়ক মন্ত্রীদের নামও রয়েছে। নিয়ে নিতে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।